আপনি কি কখনো গভীর রাতে চুপচাপ বসে ভেবেছেন, সবাই বাবা মা হচ্ছে, শুধু আমরা কেন পারছি না? একই স্বামী স্ত্রী, একই ভালোবাসা, একই চেষ্টা, তারপরেও বছরের পর বছর অপেক্ষা। আজকের ভিডিওটি যদি আপনি মন দিয়ে শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ আপনি জানতে পারবেন বাচ্চা না হওয়ার এমন 7টি গোপন কারণ, যেগুলো না জানার কারণে হাজারো দম্পতির জীবন নীরব কষ্টে ভরে যায়। অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, কারণ একটি অজানা ভুলই আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামতকে দেরি করিয়ে দিতে পারে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্বাগত জানাই আপনাদের প্রিয় স্বাস্থ্য ও ঘরোয়া চিকিৎসা ভিত্তিক চ্যানেল স্বাস্থ্য দিগন্তয়ে। এই চ্যানেলে আমরা চেষ্টা করি মেডিকেল সত্যকে সহজ ভাষায় তুলে ধরতে, ঘরোয়া ও প্রাকৃতিক সমাধান জানাতে, বাস্তব জীবনের গল্প ও ইসলামের আলোকে উপদেশ দিতে। আজকের ভিডিওটি বিশেষ করে সেই ভাই বোনদের জন্য যারা প্রতিদিন দোয়া করেন কিন্তু মনে মনে ভেঙে পড়ছেন আর ভাবছেন, আল্লাহ কি আমাদের দোয়া কবুল করছেন না? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আছে হৃদয় ছোঁয়া একটি বাস্তব ঘটনা এবং হাদিসের আলোকে এমন একটি শিক্ষা যা আপনার মনকে শক্ত করবে। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, এমন সত্য, উপকারী ও পরিবার বান্ধব ভিডিও পেতে এখনই স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একটি লাইক ও শেয়ার হয়তো কারো জীবনে আশার আলো হয়ে উঠবে। 1. সঠিক সময়ে সহবাস না করা, ওভিউলেশন না জানা। এটাই বাচ্চা মা হওয়ার সবচেয়ে বড় এবং সবচেয়ে সাধারণ কারণ। অনেক দম্পতি মনে করেন নিয়মিত সহবাস করলেই একদিন না একদিন সন্তান হবেই, কিন্তু বাস্তবতা ভিন্ন। একজন নারীর শরীরে মাসে মাত্র কয়েকটি নির্দিষ্ট দিন থাকে যখন গর্ভধারণ সম্ভব হয়। এই সময়টাকেই বলা হয় ওভিউলেশন টাইম। যদি এই সময় সহবাস না হয় তাহলে শত চেষ্টা করলেও ফল আসে না। মাসিক চক্র লিখে রাখুন, মাসিকের 10 থেকে 17 দিনের মধ্যে সহবাস বাড়ান। ওভিউলেশন লক্ষণ সাদা পিচ্ছিল স্রাব লক্ষ্য করুন। 2. অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তা। মানুষ ভাবে টেনশন করলে কি হবে, কিন্তু বিজ্ঞান বলে টেনশন সরাসরি হরমোন নষ্ট করে। সন্তান হবে কিনা এই ভয়, পরিবার ও সমাজের কথা, বারবার নেগেটিভ রিপোর্ট। এই চাপ নারীর ওভিউলেশন বন্ধ করে দিতে পারে এবং পুরুষের শুক্রাণুর মান ও গতি কমিয়ে দেয়। প্রতিদিন 10 মিনিট গভীর শ্বাস, স্বামী স্ত্রীর খোলামেলা কথা, আল্লাহর উপর ভরসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার প্রতি তার মায়ের চেয়েও বেশি দয়ালু। আপনার কষ্ট আল্লাহ দেখছেন, দেরি মানে না বলা নয়। 3. ডিম্বাণু বা শুক্রাণুর গুণগত মান দুর্বল। অনেক সময় রিপোর্টে লেখা থাকে সব নরমাল, কিন্তু বাস্তবে দেখা যায় ডিম্বাণু ঠিকমতো বড় হচ্ছে না, শুক্রাণুর গতি কম, শুক্রাণু দ্রুত মারা যাচ্ছে, এতে গর্ভধারণ দেরি হয়। প্রতিদিন 2টি খেজুর, দুধ প্লাস মধু, কালোজিরা গুঁড়া, টাটকা ফল ও শাকসবজি। 4. ভুল খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড। আজকাল অনেকেই না বুঝে খাচ্ছেন ফাস্ট ফুড, সফট ড্রিঙ্কস, প্রসেসড খাবার। এগুলো শরীরে হরমোন সিস্টেম নষ্ট করে। ঘরোয়া খাবার, ভাত, ডাল, শাক, ফল, ঘি ও প্রাকৃতিক তেল ফার্টিলিটি বাড়াতে সহায়ক। 5. সহবাসের পর ভুল অভ্যাস। অনেকে জানেন না সহবাসের পর সঙ্গে সঙ্গে বাথরুমে যাওয়া, হঠাৎ উঠে বসে পড়া, এতে শুক্রাণু জরায়ুতে ঠিকভাবে পৌঁছাতে পারে না। সহবাসের পর 15 থেকে 20 মিনিট চিত হয়ে শুয়ে থাকুন। 6. পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের অভাব। রাতে কম ঘুম হলে হরমোনের ভারসাম্য নষ্ট হয়, ডিম্বাণু নিঃসরণ দেরি হয়। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম জরুরি। 7. আল্লাহর উপর পূর্ণ ভরসার অভাব। সব চেষ্টা করেও যদি মনে মনে বলেন আমাদের দ্বারা হবে না, এই হতাশা দোয়ার শক্তি কমিয়ে দেয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। একজন বোন বিয়ের 9 বছর পরও মা হতে পারেননি। সমাজের কথা, আত্মীয়দের চাপ সব সহ্য করেছেন। তিনি বলতেন, মানুষ নয়, আল্লাহই দিবেন। নিয়মিত ইস্তেগফার, সঠিক সময়ে চেষ্টা, ঘরোয়া চিকিৎসা। আল্লাহর রহমতে আজ তিনি একজন মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তার দুঃখ দূর করে দেন এবং অচিন্তিত দিক থেকে রিজিক দেন। মনে রাখবেন, দেরিতে পাওয়া সন্তান কখনো অভিশাপ নয়। হয়তো আল্লাহ আপনাকে মানসিকভাবে আরও শক্ত করছেন, আপনার দোয়া বাড়াচ্ছেন।
এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে লাগে একটি লাইক দিন, কমেন্টে লিখুন ইনশাল্লাহ। আর এমন আরও সত্য ও ঘরোয়া চিকিৎসা ভিত্তিক ভিডিও পেতে স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।